কার বুদ্ধি বেশি, তোমাদের বুদ্ধি না আমার বুদ্ধি? সবচাইতে বেশি বুদ্ধি হচ্ছে তোমাদের, আমার বুদ্ধি কম। মন দিয়ে শোনো, বুদ্ধি কাকে বলে? বলো বুদ্ধি কাকে বলে? এক এক করে বলি। বুদ্ধি হচ্ছে, আচ্ছা তোমাদের একটা আমি সাধারণ জিনিস জানি, শিক্ষা কাকে বলে, বুদ্ধি কাকে বলে, অভিজ্ঞতা কাকে বলে, এগুলো জানা দরকার তো। আচ্ছা শিক্ষার কেউ সংজ্ঞা দিতে পারবে? হোয়াট ইজ এডুকেশন? ভাবা যায় শিক্ষা মনোবিজ্ঞান তোমরা ভুলে খেয়েছো। ভেরি গুড। আমি চারজনের নাম বলবো, মন দিয়ে শোনো। প্রথম যার নাম বলবো তার স্বামীজি, স্বামী বিবেকানন্দ। তিনি বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। বলছে আমাদের মধ্যে যে সুপ্ত শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। কোথাও এবিসিডি, অঙ্ক, ইংরেজি, ভূগোলের কথা বলেছি? স্বামীজি কমপ্লিট। এবার আসো জন ডিউই। ডিউ বলেছে এডুকেশন ইজ দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য এক্সপেরিয়েন্স। এডুকেশন ইজ দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য এক্সপেরিয়েন্স। আচ্ছা তোমাদের বেশি অভিজ্ঞতা না আমার বেশি অভিজ্ঞতা? দেখেছো এটা একদম ফ্যাটাস্ট বলে দিল, খুবই ভালো বলেছে। কারণ আমার অভিজ্ঞতাই অভিজ্ঞতা, 30 বছর ধরে পড়াচ্ছি, দেখা গেছে অভিজ্ঞতা সঞ্চয় করছি। কিন্তু সেই অভিজ্ঞতা নিয়ে বাঁচা যাবে না, তার রিকনস্ট্রাকশনটাই হচ্ছে এডুকেশন। জন ডিউই কমপ্লিট। তারপরে কি ফয়েবেল বলছে এডুকেশন হচ্ছে সমাজের সহিত নিজে খাপ খাইয়ে নেওয়া। তোমরা খাপটা কিভাবে খাওয়াবে দেখো। আমি ওকে একটা গালাগালি দেবো, ও বললো হ্যাঁ স্যার। যদি ওর মধ্যে এডুকেশন না থাকতো তাহলে কি বলতো? আপনি গালাগালি দেবেন, আপনি একটা কি সাধারণ মানুষ নাকি, আপনি একটা অমানুষ, গালাগালি দেবেন কেন? বলতো না? কিন্তু ওর মধ্যে এডুকেশন আছে, জানে যে স্যার গালাগালি দেবে না। এই যে সমাজের সহিত নিজেকে খাপ খাওয়ানো, এটাই বলছে এডুকেশন। এটা কে বলেছে? ফয়েল। আর আমরা লাস্টে আমাদের ভারতবর্ষের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে, এটা ফয়েলের পরে 4 নম্বরে বলবো হচ্ছে রবীন্দ্রনাথ। বলছে শিক্ষা হচ্ছে দেহ মন আত্মার সুষম বিকাশ। এখানে কোনো ক্লাসের কথা বলেছি, সায়েন্সের কথা বলেছি, আর্টসের কথা বলেছি? তাহলে এডুকেশনের সংজ্ঞাই প্রথমে জানা দরকার। আর এই এডুকেশন করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তির নাম হচ্ছে বুদ্ধি। যে বিমূর্ত চিন্তা করার দরকার, তার নাম হচ্ছে বুদ্ধি। বুদ্ধি কিন্তু বাড়ে না, বুদ্ধি জন্ম থেকে নিয়ে মানুষ জন্মায়। 6 বছরের মধ্যে বুদ্ধিটা পরিপূর্ণটা হয়ে যায়। তাহলে বুদ্ধি কি? সাধারণত 0 থেকে 5 বছর প্রচুর বুদ্ধি বাড়ে, 5 থেকে 10 বুদ্ধি মোটামুটি বাড়ে। কে বুদ্ধি বাড়ে কি না বাড়ে সেটা বলা মুশকিল। দেখা যাচ্ছে সারা জীবন কোনো রকমে পান্তা ভাত খাচ্ছে, বিরাট বড় সায়েন্টিস্ট। আমরা তো ছোটবেলা খাবারই পাইনি, যাই হোক দুটো পড়াতে তো পারছি নাকি। আর আমার ছেলে খেয়ে খেয়ে মোটা হচ্ছে কিন্তু পড়তে পারছে না, কে দাঁড়াচ্ছে? খাওয়া দিয়ে কাজ হয় না। ডিএসটা বুদ্ধির সংগঠনে কাজে লাগে, সেটা নিয়ে পড়ে। এটা লাইফ সায়েন্সের কথা, আমি এখানে শিক্ষা মনোবিজ্ঞান পড়াচ্ছি। ধৈর্য ধরো, ধৈর্যের অনেক গুণ। আচ্ছা এবার 10 বছর থেকে 15 বছর বুদ্ধি মারাত্মক বাড়ে। এই যে তোমাদের এখন বুদ্ধি চরম বেড়েছে, বুদ্ধিতে মানে ভরপুর, বুদ্ধি রাখার জায়গা পাচ্ছে না। আচ্ছা এবার 15 থেকে 20 মোটামুটি বাড়ে, 20 থেকে 25 বুদ্ধি বৃদ্ধি বন্ধ হয়ে যায় প্রায়। 25 থেকে বুদ্ধি কমতে থাকে, 25 থেকে বুদ্ধি আস্তে আস্তে কমতে থাকে। এ মা, ও বলছে এ মা তাহলে কার কাছে পড়ছি? স্যারের তো অনেক বুদ্ধি কমে গেছে, এই লোকের কাছে পড়ে আমাদের তো সময় নষ্ট হচ্ছে। দেখেছো? ও বলছে এ মা আগে জানলে ভর্তি হতাম না নাকি।
না না, বুদ্ধি কমে, কিন্তু আমি যেটা নিয়ে তোমাদের পড়াচ্ছি তার নাম হচ্ছে জন ডিউর কথা, এক্সপেরিয়েন্স। এডুকেশন ইজ দ্য নাথিং বাট দি রিকনস্ট্রাকশন অফ দি এক্সপেরিয়েন্স, সো দ্যাট বুদ্ধি কমতে থাকে। তাই দেখবা মানুষ যখন বয়স হয়ে যায়, দেখা যাচ্ছে 60-এর পরে, 70-80-তে কি হয়, বুদ্ধি থাকে। তুমি আমার মাকে যদি জিজ্ঞাসা করবো খেয়েছেন, বলে আমার ছেলেকে জিজ্ঞাসা করি, দেখছি তারা, এ বাবা খেয়েছি আমি, বলে হ্যাঁ তুমি খেয়েছো একটু আগে, কিন্তু মনে হচ্ছে খাইনি। 2 মিনিট পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে বলছে তোরা এখনো খাবার দিলি না। আমি বলি তুমি তো খেয়েছো, বলে সত্যি খেয়েছি। তাহলে অর্থাৎ আস্তে আস্তে ভুলে যাচ্ছে, কিন্তু তোমার বুদ্ধির আন্ডারটা কমে যাচ্ছে, একটা এক্সপিরিয়েন্সটা কন্টিনিউ করছে। বুদ্ধির সম্বন্ধে অনেক ব্যক্তি বলেছে 1, 2, 3, 4 মানে বহু। প্রথমে এক তথ্য, বুদ্ধির একক তত্ত্ব কে দিয়েছে, নামটা লিখে নাও, স্টার্ন। দ্বিতত্ত্ব কে দিয়েছে, দ্বিতত্ত্ব কে দিয়েছে, SPEARMAN, স্পেয়ারম্যান। তাহলে একক তত্ত্ব পেয়ে গেলে, দ্বিতত্ত্ব পেয়ে গেলে, এবার কি ত্রিতত্ত্ব। ত্রিতত্ত্ব মানে কি, গিলফোর্ড। গিলফোর্ডের নাম শুনেছো? ভেরি গুড। এইবার কার কথা বলবো, এইবার 3 জনের নাম বলবো, সবাই টি দিয়ে নাম। একটা হচ্ছে থর্নডাইক, বুদ্ধির বহুতত্ত্ব। আর একটা হচ্ছে থার্স্টন, আর একটা হচ্ছে থমসন। এরা প্রত্যেকের বুদ্ধির বহুতত্ত্বের কথা বলেছে। কি তত্ত্বের কথা বলেছে? বহুতত্ত্বের কথা বলেছে। তাহলে বুদ্ধিটা সম্বন্ধে যদি আজকে বুদ্ধি না থাকে, তাহলে বুদ্ধি পড়ে কি লাভ? এই বুদ্ধি সম্বন্ধে আমাদের আলাদা রাখতে হবে। এবার এ সম্বন্ধে তোমাদের চলে যাই। তোমরা বলো তো আইনস্টাইনের আইকিউ কত ছিল? বলছে আইনস্টাইনের আইকিউ ছিল 160। বলছে আইকিউ কি, তাই তো জানি না। আইকিউ মানে কি? আই মানে আমি, কিউ মানে কোশ্চেন। আইকিউ মানে ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট, আইকিউ। এই আইকিউ কিভাবে নির্ণয় করতে হয়? এম এ পাস করতে হয় নাকি? মেন্টাল এজ। আর কি CA মানে ক্লাসের এজ, ক্রোনোলজিক্যাল এজ। তোমার যা বয়স, ধরো তোমার 13 বছর বয়স, তাহলে তোমার কত হলো? CA 13। ধরো তোমার 17 বছর বয়স, তোমার CA কত? 17। তুমি তোমার ধরো 100 বছর বয়স, CA কত? বলে স্যার আমাকে 100 বছর, আমার দাড়ি দেখে যে আপনি 100 বছর ভাবলেন? মজা করার জন্য আমি অনেক কিছু করি, গরুকেও অনেক সময় কুত্তা বলি। আচ্ছা, কি দাঁড়াচ্ছে? অর্থাৎ এই CA কোন একটা বাচ্চা সাধারণত তার ভাবভঙ্গি ক্ষমতা প্রায় দেখা যাচ্ছে 4 বছরের মতো, কিন্তু ওই সময় বাচ্চাটার বয়স 3, অথবা দেখা যাচ্ছে বাচ্চাটার বয়স 5 বছরের মতো, ওই সময় ওর প্রকৃত বয়স 4। এইবার এর সঙ্গে গুণ করতে হবে একটা 100। কি গুণ করবো? 100। তাহলে এর সঙ্গে 100 গুণ করি, কাটলে কত? 25। 5 25-এ 125। তাহলে ওই বাচ্চাটার আইকিউ কত? 125। যেমন তোমরা যারা চৌবাচ্চা আছো, তোমাদের আইকিউ কত? তোমার আইকিউ কত? ও জানে না। 120। তোমার 125। তোমার 125। তোমার স্যার 100, 200, 250 তো হবেই। তোমাদের
কোথায় কার আইকিউ আছে বলা খুব মুশকিল, ঠিক আছে। কিন্তু আইকিউ ইজ ফ্যাক্টর নয়, বলছে মানুষ বড় হয় এটা দুটো জিনিস, একটা আছে তার বুদ্ধি আর একটা আছে পরিবেশ। এই তোমাদের যদি আমি এখন পরিবেশে ফেলে দিই এমন জায়গায় যেখানে মারামারি কাটাকাটি হবে, তাহলে তো ও তো ঝাঁসি রানী হয়ে যাবে, ও তার সঙ্গে দেখা যাচ্ছে মীরাবাই হয়ে গেল, ও দেখা যাচ্ছে ওরা দুইজন সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নানা তুমি এ নেতাজি হয়ে গেল, ও স্বামীজি হয়ে গেল। পরিবেশ অনুযায়ী নির্ভর করে কে কী হবে, নাকি নেই? কে বোঝো নাই? বুদ্ধি সম্বন্ধে আর দু একটা কথা বলে ছেড়ে দিই। এই মেন্টাল এজ প্রথমে ধারণা দিয়েছিলেন সাইমন আর বিনে, আর এই আইকিউ সম্বন্ধে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী স্টার্ন। সাধারণত 18 বছরের আগে পর্যন্ত এগুলো বিচার করা হয়। কি না, কিছু কোশ্চেন থাকে যে এই বয়সে এই ধরনের কোশ্চেন ওর পারার কথা, এই বয়সে এই ধরনের অ্যাক্টিভিটিস ওর পারার কথা, কিন্তু তার থেকে যদি বেশি করে ফেলে তাহলে আমরা মেন্টাল এজ বুঝে ফেলতে পারি। হয়ে পারছে না, কিছু কিছু মানুষ তো কথাই বলে না, কিন্তু তার বিজ্ঞানী বিরাট বড়। সক্রেটিস কিছুই কথা বলতেন না, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। বয়স শিক্ষিত, লেখাপড়া জানে না, এবিসিডি জানে না, কিচ্ছু জানে না, এটা প্রশ্ন দেবো তাও জানে না। এবার তোমাদের মধ্যে কে কে জ্ঞানী, ভালো আইকিউ, কীভাবে বিচার করবো, ব্যাস। বলো এরপর এটা কি হবে? এই যে বিটা দিলাম, তারপরে দুটো বিটা দিলাম, তারপর দুটো বিটা, একটা বিটা উল্টে লিখলাম, এরপরটা কি হবে? 4টে বিটা হবে। কে বললো? কে বললো? ওকে আমি সেনাবাহিনীতে নিয়ে নিলাম, তাহলে 1 নম্বর সেনাবাহিনীতে। বিটাটা কিভাবে হবে? এইদিকে হবে না ওইদিকে হবে? তাই তুমি কত, তুমি সিলেক্ট হয়ে গেছো, তোমার চাকরি কনফার্ম। এইদিকে হবে মানে এরকম হয় বলছো? এরকম হবে? তুমি কি বলছো বলো? এদিকে হবে? ভেরি গুড, ওর চাকরি পাকা হয়ে গেল। কারণ এদিকে যখন এদিকে এদিকে গেছে, তাহলে এ যখন দুটো এদিকে গেছে, তাহলে দুটো এদিকে যাক, তাহলে দুজন চাকরি পেয়ে গেল। আচ্ছা, এবার এটা আলফা, এবার এটা আলফা, এবার এটা আলফা, এবার আলফাটা কোন দিক হবে? 3জন পেয়ে গেলাম। এবার বাকি 3জনকে চাকরি দেবো কি দেবো না সেটা আমার উপর ডিপেন্ড করছে। তোমাদের একটা কাজ করো, তোমাদের কাজ হচ্ছে ঝাড় দেওয়া। কি জ্বালা, ও তো ভাবতে ভাবতেই টাইম চলে গেল। তাহলে বোঝো তখনকার দিনে এই যে আর্মি বেটা পরীক্ষার মাধ্যমে তখন সিলেক্ট করা হতো, তখন তো কেউ লেখাপড়া জানে না। কিন্তু সেনাবাহিনী তো যদ্দ, প্রথম বিশ্বযুদ্ধের সময় লক্ষ লক্ষ সেনাবাহিনীর লোক মারা গেল, আবার সেনাবাহিনী নিতে হবে। কিন্তু আনাড়ি নিয়ে গেলে তো এমনি যুদ্ধের আগে মারা যাবে, কিছুটা তো বুদ্ধিমান নিয়ে যেতে হবে না, তখন এইসব পরীক্ষা হচ্ছে। থাক, বেশি জ্ঞান দিলে পরে তারপরে বলবো, বন্ধ করে দাও, তারপরে পরের ভিডিওটা করো। হ্যাঁ।